নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হোম গার্ডেনের একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা ব্লগ, একদম এসি ট্রেন দেখুন আসছে। এসি ট্রেন জার্নি, এসি লোকাল ট্রেন জার্নি, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এসি লোকাল এই জার্নি সফর। ট্রেনটা কেমন দেখুন, ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে। তো এটা স্বয়ংক্রিয় দরজা এবং অটোমেটিক, মানে দরজাটা খুলবে, আপনাকে দাঁড়াতে হবে যে প্ল্যাটফর্মে যেই দিকে সেই দিকে দরজাটা খুলে যাবে। মেট্রোর মতো সিস্টেম, ঘা চকচকে ট্রেন। তো বন্ধুরা নমস্কার, বন্ধুরা দেখুন হোম গার্ডেন ইউটিউব চ্যানেলের ভিডিওটা। এটা হচ্ছে আমি সোদপুর স্টেশন থেকে উঠেছি, আমি যাব তারপরে রানাঘাট। এই ট্রেনটা রানাঘাটটা চলবে, শিয়ালদা টু রানাঘাট সন্ধ্যাবেলায় যেটা আসে আপনার এসি লোকাল রিটার্নে। খুব সুন্দর ব্যবস্থা, মানে ট্রেনটা যে চড়িয়ে কোনো ট্রেনের মানে কোনো জার্নি বা কোনো জার্নি ফিলিংস হবে না। মনে হচ্ছে যেন বসে আছি শুধু। আর একটা জিনিস শুনবো, একটা কিন্তু উঠে দাঁড়ানোর সিস্টেম, যে হ্যান্ডেলগুলো আছে হ্যান্ডেলগুলো ধরতে হবে, কারণ কি এই ট্রেনের একটা ব্যাপার আছে, মাঝে মাঝে খুব প্রচুর স্পিডে চলে। কারণ হঠাৎ করে খুব ভালো করতে স্পিড করে, এই দেখলে বুঝতে পারবেন ট্রেনটা একটা মানে এটা অটোমেটিক সিস্টেমই না। এটা মানে যেটা ট্রেনটা মাঝে মাঝে খুব হাই স্পিডে চলে, টানে এবং মাঝে মাঝে লো স্পিডে টানে। সেই জন্য একটা জার্কিং মোটামুটি হয়ে গেলে তো মানে দাঁড়িয়ে থাকলে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অতএব সেটা করবেন না। খুব সুন্দরভাবে কমফোর্টেবল জার্নির জন্য তবে ভাড়াটা একটু বেশি প্রথম দিকে। যাই হোক, প্যাসেঞ্জার কম সন্ধ্যাবেলায়, হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার দেখলাম। আর টিটি এবং আরপিও সবই আছে, এবং দরজার এদিক থেকে ওদিকে যাওয়া, পেছন থেকে সামনে থেকে পেছনে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। লাইটে চার্জিং চার্জিং পয়েন্ট কিছু দেখলাম না, মোবাইল চার্জার। মেট্রোর মতো সিস্টেম একদম। প্রচণ্ড ঠান্ডা ভেতরটা, যেন একদম মানে প্রচণ্ড ঠান্ডা, এবং বসে থাকা খুব ভালো, কিন্তু সিটগুলো এইরকম কেন জানি না, রবার তৈরি, এতে আরও ঠান্ডা বেশি লাগছে। যা ভালো ভালো, আমি সব মিশিয়ে দিলাম। কিন্তু ট্রেনটা কিন্তু ট্রেনের একটা বাসের ট্রাভেলিংয়ের যে ফিল, সেটা আপনি করতে পারবেন মেট্রোর মতো। যেমন মেট্রো যেমন ট্রাভেলিংয়ের কোনো ফিলিং হয় না, গায়ে কোনো ইফেক্ট পড়ে না শরীরে, সেরকম বয়স্ক যাত্রী বা কোনো অসুস্থদের কোনো যাত্রা কোনো ফিলিং হবে না। যাই হোক, সেইভাবে সিস্টেম করে করা আছে। চলুন যাই এই এসি লোকালে সামান্যতম ভিডিও, সোদপুর থেকে রানাঘাট। It gives priority to senior citizens, ladies, and handicapped passengers while boarding and deboarding. আসুন।
তো এই জার্নিটা দেখলে বুঝতে পারবেন কেমন জোরে ছুটছে এই যে টান। তো বিরাট স্পিডেই যায়, মাঝে মাঝে থেমে থাকে, কিন্তু জার্নি আমার ট্রেন ব্লগ সেইভাবে তো মানে সেলফি স্টিক নিয়ে ঝুলে ঝুলে এইসব ট্রেনের ব্লগ করা যাবে না। এইসব ট্রেনের ভিডিও করতে গেলে একটু বসে থেকেই করতে হয়, কারণ আমি একটু ওরকম করেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম, ফেসবুকে ভিউটা প্রচুর এসছে, আপনারা ইউটিউবে দেখতে পাবেন। দিয়েছিলাম হাওড়ার মেট্রো, ফেসবুকে আমি প্রচুর 1 লাখের ওপরে ভিউ পেয়েছে, দুটো ভিডিও দিয়েছিলাম, দুটো ভিডিও মিলে। তো এই যে ট্রেন জার্নি কী ধরনের, যদি আপনি একজন গান্ধীধামের ট্রেন ছিল সূর্যোদয় যখন স্পিড তুলছে বিরাট, তো ভিতরে খুব ঠান্ডা। অনেকে বলছেন অসুবিধা, সে জানি না আমার কি অসুবিধা, হয়তো প্রবলেম হতেই পারে, ইলেকট্রনিক্সের জিনিস, সব কিছু তো যন্ত্র নির্ভর, সবসময় যে ঠিকঠাক চলবে তার কোনো সমস্যা হতে পারে কোনো। তো সেই তুলনায় আমি কিছুই দেখলাম না, বিদায় নিয়ে। তো আমার সৌভাগ্য হলো আমি সোদপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, তখন ট্রেনটা আসছে। আমার টিকিটটা লোকাল ট্রেনে কাটা ছিল, কিন্তু তাও আমি 105 টাকা দিয়ে আবার টিকিট কাটলাম। তো যাই হোক, ভালো লাগলো এই আরামদায়ক জার্নি। তো দেখুন আমি যে ফিল করছি, খুব সুন্দর একটা জার্নি, আপনারাও যান, আশা করি খুব ভালো লাগবে, সুযোগ পেলে চড়লে ভালো লাগবে। আশা করি ভবিষ্যতে এরকম ট্রেন আরও পাবে আমাদের পশ্চিমবঙ্গে। তো এটা পুরনো ব্লগ, হয়তো মনে হচ্ছে আমার ভিডিওগুলো একটু অন্য টাইপের হয়, কিন্তু ভিডিও আমি যতটুকু পারি চেষ্টা করি। আমি আগে গার্ডেনিংয়ের ভিডিও দিতাম, কিন্তু গার্ডেনিংয়ের ভিডিও এখন কম করছি, কারণ নার্সারি ফার্সারি আমার যাওয়া হয় না, বা কিছু গাছপালা বিক্রির ব্যাপার আছে, তবুও আমি একটু এইসব ভিডিওগুলো একটু দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব, ফেসবুকে আমি কিছু দিয়েছিলাম, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউবে সব কিছুতে আপলোড করব ভিডিও বা নিজের ব্যক্তিগত জীবনের, সেসবগুলো তো হয় না, মানে করা যায় না। বা অনেকে চেনে, অনেক পরিচিত, অনেকে অনেক গাছপালা নিয়েছেন, অনেকে ফোন করেছেন, কালকে রাত্রিবেলা তো অনেকে ফোন করেছে, বিজয় শুভেচ্ছা অনেকে দিয়েছেন, দীপাবলি শুভেচ্ছা, হিন্দি বাংলা মিলিয়ে বহু কাস্টমার ভারতবর্ষে, আশা করি তাদেরকে সবাইকে তার সব কিছু মনের কথা আমি ইউটিউবে দিয়ে দেবো, সেটা তো দিতে পারছে না, কিছু করার নেই। তো মাঝে মাঝে চলি, তো পুজো দেখি, এই ট্রেন ও ট্রেন করে যায়, কিছু ভিন্ন অন্য ভিডিও করার চেষ্টা করি। তো যাই হোক, তাই দিয়েই যতটুকু পারা যায়, কারণ এই ভিডিও কবে করব কোনো ঠিক নেই, কবে হবে। কিন্তু তারপর গাছপালা বেচা কেনা একটু কমও করি। তো নিজের কিছু বিক্রি ভালো জিনিস করেছিলাম গত বছর, সেই সব ফলগুলো এবার এসছে। অনেকে কাউকে ফোন করে বলেছেন না দাদা ভ্যারাইটিসটা ভালো, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু মহারাষ্ট্রতে গাছ নিয়ে এসে দিয়েছিলাম, হঠাৎ করে আমার সব কিছু উল্টে পাল্টে যাবে আমিও বুঝতে পারিনি, কিন্তু আমার বোঝা মানে, কিন্তু আমার হাতের বাইরে, কিন্তু কিছু করার নেই। তো অনেক ফ্যামিলির অনেকে ব্যক্তিগত যারা তারা জানেন, এখানে যখন আমি শুনলাম তখন আর আমার কিছু করণীয় ছিল না, আমি একটা ট্র্যাপে ফেসে গেছিলাম। তো যাই হোক, আমাকে মানে প্রতারণার মতোই করা হয়েছে, এইটুকু বললাম, আর কিছু বেশি কিছু না। অনেকে জানেন, অনেক নার্সারি ম্যান জানেন, অনেক পরিচিত লোক অনেকের কাছে তারা ঠিক হয়, তারা জানেন কী ব্যাপারটা। এটা গত বছরেরই কেস, কিন্তু ইফেক্ট হয়েছে 2025 সালে। তো কিছু করণীয় আমার সেখানে নেই। তো আমি ওই জন্যই গার্ডেনিং লাইনটা একটু কম করে পুজো পার এইসব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। এর পরবর্তী ক্ষেত্রে কোন ভিডিও নতুন নতুন আসবে দেখতেই পাবেন। যা হোক, ফেসবুক ইউটিউবে আমি সামান্যটুকুই বললাম, সব কিছু বলা যায় না যদিও, তবুও কিছু ব্যক্তিগত কথা অভিমত শেয়ার করতে সামান্যটুকু শেয়ার করলাম। জানি উঠে আসবে না, কিছু করারও নেই, কারণ একটা বেকার লাইফ খুব খারাপ। সবাই সেখানে দেখুন, দরজাগুলো এক জায়গা থেকে আর এক বগিতে যাওয়া যায়। আমি যাইনি, কারণ আমার পেছনে সামনের দিকে লেডিস বগি ছিল, আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায়, শরীর খারাপ ছিল, যেতে পারছিলাম না, অরিপির দিন প্রথম উঠেছিলাম, তারপরে নেমে গেলাম রানাঘাট স্টেশন। তো সামান্য একটু গল্প করতে করতে চলে এলাম রানাঘাট স্টেশন। তো যা হোক, এইবার নেমে গন্তব্য বাড়ি। আমাকে আবার রাত্রিবেলায় ধরতে হবে ট্রেনে করবো কৃষ্ণনগর, আর কত রাত্রে বাড়ি যাবো কোনো ঠিক নেই।
রাত্রি 8টা 8:30টায় পৌঁছানো যাবে, অ্যাপ্রক্স টাইমটা বলা যায়। সামনে থেকে দেখাচ্ছি ট্রেনটা ফ্রি সামান্য একটু তুলতে